বাংলাদেশে এটি একমাত্র জমিদার বাড়ি যেটি ব্যবহৃত হয় সরকারের দ্বিতীয় সংসদ হিসেবে, আর এই জন্য এই জমিদার বাড়ি পরিচিত উত্তরা গণভবন নামে। আগে এই জমিদার বাড়িটি নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। এই রাজবাড়িতে প্রবেশের জন্য রয়েছে প্রায় 4 তলা সমান প্রবেশদ্বার। সারা বাংলাদেশে আর কোনো জমিদার বাড়িতে এত উঁচু প্রবেশদ্বার নেই। এই প্রবেশদ্বারে একটি বড় ঘড়িও আছে, যেটি প্রতি ঘন্টায় শব্দ করে নাটোরবাসীকে জানান দেয় এর উপস্থিতি। তবে এই জমিদার বাড়ির শুরুর ইতিহাসটা রোমাঞ্চকর। সারা দেশে হয়তো এমন জমিদার খুঁজে পাওয়া যাবে না যা শুরু হয়েছিল সততা দিয়ে। দিঘাপতি ও এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়, যিনি নাটোরের রাজার 8 আনা বেতনমুক্ত কর্মচারী ছিলেন। এরপর সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে নাটোরের রাজা তাকে দেওয়ান নিযুক্ত করেন এবং এখানে কিছু জমি দান করেন। পরবর্তীতে রানী ভবানী সততার পুরস্কার হিসেবে পুরো দিঘাপতি পরগুনিয়ায় দান করেন। 1734 সালে তিনি এই রাজবাড়ি নির্মাণ করেন। কিন্তু 1897 সালে এক ভূমিকম্পে পুরো রাজবাড়ি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে দিঘাপতিয়া ষষ্ঠ রাজা প্রমথনাথ দীর্ঘ 11 বছর দেশি বিদেশি বিশেষজ্ঞ, বিভিন্ন প্রকৌশলী আর মিস্ত্রির সহায়তায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। এখানে রয়েছে কুমার প্যালেস, প্রধান প্রাসাদ ভবন, কাছারি, খাজনা অফিস, চাবিঘর, রানীমহল, গ্যারেজ সহ অনেক স্থাপনা। কুমার প্যালেসের নিচে রয়েছে অন্ধকার কারাগার বা আয়নাঘর। এছাড়া ভবনটির সামনে রয়েছে একটি কামান, যেটি প্রায় 200 বছরেরও পুরনো, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এক ব্রিটিশ সৈন্য আলফ্রেড রুমেট স্মৃতিস্বরূপ ব্রিটিশরা এখানে এই কামানটি স্থাপন করে। 1947 সালে ভারত ভাগের সময় দিঘাপতিয়া রাজারা ভারতে চলে গেলে এটি পরিত্যক্ত হয়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামকরণ করে এবং মন্ত্রিসভার একটি বৈঠক করেন। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।